স্ত্রী বিয়োগে শোকাহত এক বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক ঠাকুরের নিকট আগমন করেন। প্রথম সাক্ষাতে তার ঠাকুরের ওপর বিশেষ শ্রদ্ধা জন্মিল না, অথচ বন্ধুর বিশেষ আগ্রহে তিনি পুনরায় দক্ষিণেশ্বর আগমন করিলেন আর চিরতরে বাঁধা পড়িলেন ঠাকুরের ভালোবাসায়, যেটা ক্রমে নিবিড়তর হইয়া তাহার সমস্ত সংসার বন্ধন ছেদ করিয়া দিল। শ্রী শ্রী ঠাকুরকে পেলেন তিনি তার ব্যথার ব্যথিরূপে, আর তাহার শ্রীমুখে ভাগবতী কথা শুনিয়া জানিলেন যে এই সংসাররূপ মায়া মরীচিকায় মুগ্ধ জীবের পক্ষে বৈরাগ্যই একমাত্র মহৌষধ। শ্রী শ্রী ঠাকুরের কৃপাপ্রাপ্ত এই বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক ছিলেন শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ, যাকে ঠাকুর ডাকতেন বুড়ো গোপাল বলে, আর ভক্তবৃন্দের কাছে তিনি পরিচিত ছিলেন বুড়ো গোপাল দাদা নামে। স্ত্রী বিয়োগের দুঃখে তিনি ঠাকুরের চরণে নবজীবন লাভ করিলেন আর সন্ন্যাস গ্রহণ করে পরবর্তীকালে তার নাম হল স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ। এই স্বামী অদ্বৈতানন্দজি মাধ্যম হয়েছিলেন ঠাকুরের ভাবী ত্যাগী সংঘের বীজ বপনের ঘটনায়। তিনি একদা গঙ্গাসাগর যাত্রী সাধুদের রুদ্রাক্ষের মালা, গেরুয়া বস্ত্র ও চন্দন দান করিতে চাইলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আদেশ হলো এটা তাঁরই ত্যাগী সন্তানদের দান করতে, কারণ এদের অপেক্ষা উচ্চতর সাধু আর কোথায় পাওয়া যাবে। ঠাকুরের কথা মতন 12খানি কাপড় এবং রুদ্রাক্ষের মালা ঠাকুরের হাতে অর্পণ করিলেন, আর ঠাকুর স্বহস্তে সেইগুলি নরেন্দ্রনাথ সহ 11 জন ভাবী সন্ন্যাসীদের হাতে দিলেন। আর দ্বাদশতমটা রাখা হলো গিরিশচন্দ্র ঘোষের জন্য। সূত্রপাত হলো ভাবী রামকৃষ্ণ সংঘের। তিনি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের সেবায় নিজেকে ঢালিয়া দিয়াছিলেন। তিনি বরানগর মঠের প্রথম বসবাসকারীর মধ্যে অন্যতম। তিনি অনেক তীর্থাদি করিয়া পাশ্চাত্য হইতে প্রত্যাবর্ত স্বামী বিবেকানন্দের ডাকে কলিকাতায় ফিরিয়া আসিলেন। বেলুর মঠের রচনা করে স্বামীজি তাকে সহ সংঘাধ্যক্ষ পদে নিযুক্ত করেন। বুড়ো বয়সেও এই নতুন মঠে তিনি শাক সবজি চাষ করতেন। লাটু মহারাজ একদা বলিয়াছিলেন, আরে বুড়ো গোপাল দাদা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের ওপর তরকারি জুটত না। বাদগ্রস্ত শরীর লইয়াও তিনি মঠের সবজি বাগানে অক্লান্ত খাটতেন। শ্রী শ্রী মাও তাঁর এই আন্তরিকতার প্রশংসা করিতেন। মৃত্যুর আগে তিনি দর্শন করলেন ঠাকুরকে গদাধর রূপে। 1909 সালের 28শে ডিসেম্বর গুরুর পাদপদ্মে মিলিত হলেন স্বামী অদ্বৈতানন্দজি